গুড মর্নিং বন্ধুরা, সবাইকে স্বাগত অপর্ণাস ফ্লেভারফুল রেসিপিতে। আর সঙ্গে নিয়ে এসেছি অনেক 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 বৃষ্টি। আর দেখো কি সুন্দর গাছগুলো একেবারে হেলে দুলে নেচে বেড়াচ্ছে, ওদের ভীষণ মন ভালো হয়ে গেছে। তো চলো শুরু করি আজকের দিন। শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল পুজো টুজো হয়ে গেল। আজকে সকাল থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। চলো তোমাদের বৃষ্টিটা একটু দেখাই। দেখো বৃষ্টি শুরু হয়েছে, পাখির একটানা কুহু পাখির খুব 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 করে ডাক। এটা না আমাদের বাগান, অনেকগুলো গাছ আছে। আর এর নিচে যেটা দেখছো সেগুলো হচ্ছে পাট শাক। দেখো পুরো ভর্তি হয়ে গেছে, দেখতে পাচ্ছ কিরকম বৃষ্টি হচ্ছে। আর পুরো যেটা বললাম বাগানে পুরো ভর্তি পাট শাক হয়ে গেছে। কিন্তু কি করে আনতে যাবো বলে, এমনিতে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে সাপের ভয় তো করি। একটু জঙ্গল জঙ্গল হয়ে গেছে না জায়গাটা, যতবারই পরিষ্কার করি আবার সেই অগোছালো গাছগুলো উঠে যায়। আর ওখানে না সাপও আছে, এই জন্য ওখানে আর যাওয়াও হয় না। যখন একটু রোদ উঠবে তখন ভাবছি গিয়ে আবার সব শাকগুলোকে পেরে নিয়ে আসবে, একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চলো আবার একটু বৃষ্টি দেখি। এই দেখো এখান থেকেও তোমরা বৃষ্টি দেখতে পারবে, সামনের মাঠটাতে বৃষ্টি পড়ছে। আকাশের অবস্থা দেখো পুরো কালো একদম। आज तुम नहीं आओगे? काहे सोचे हो? आज सुबह से शुरू हो गया पानी। जब मैं निकली हूँ तब पानी नहीं था। पानी नहीं था? अच्छा कब? थोड़ा थोड़ा था। अच्छा, मैं सुबह भैया को बोल रही थी आज राधा नहीं आएगी, इतना पानी गिर रही है। मस्त भीगते भीगते जाम लिया नहाने। लेके जाना खीर बच्चे को लिए, ठीक है? और मेरा वो ऑर्डर दिए हो? बोली तो हूँ लेके आना करके। देखो कब देते हैं। কার হয়ে গেছে একদম। দেখো এই যে বাইরেটা, যে আমাদের মাঠটা। আর কদিন পর এখানে বৃষ্টি হয়ে হয়ে একদম নানা রকম পাখি আসবে, পুরো ঘর অন্ধকার হয়ে গেছে, একদম ঘুটঘুটে অন্ধকার। আর কদিন পরে ওই যে খালি জায়গাটা তোমাদের দেখালাম, ওর মধ্যে পাখি আসবে। তারপরে ওখানে বেশ পদ্ম ফুল, শাপলা ফুল ফুটবে। আমার আগের ভিডিওগুলোতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আবার যখন ফুটবে আবার তখন তোমাদের সাথে শেয়ার করব। আমার তো বৃষ্টি ঋতু সব থেকে ভাল লাগে, বর্ষা ঋতু। হ্যাঁ, একটা না হলে জামা কাপড় মেলতে একটু অসুবিধা হয়, তো কোনো রকম একটু মেলাটা একটু কষ্ট করে নিই। কিন্তু তারপরে সারাদিন বেশ ওই বৃষ্টির ঝমঝম ঝমঝম একটা শব্দ হয়, কুহু পাখির খুব 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 ডাক হয়। তো সব মিলিয়ে বর্ষাকাল আমার সব থেকে ফেভারিট, খুব ভাল লাগে আমার। দেখো জামা কাপড় সব কোথায় মেলেছি, এত বৃষ্টি কোথায় মেলবো? সব দরজায় টরজায়, সোফায় টোফায়, ওইদিকে দরজায় সব মেলে রেখে দিয়েছি। দেখছো তো জামা কাপড় কোথায় মেলেছি? এত বৃষ্টি পড়ছে, তো জামা কাপড় কোথায় শুকাবো? পুরো ঘরের মধ্যে মেলে মেলে রেখে দিয়েছি। কি গো, বৃষ্টির মধ্যে কি খাচ্ছ? ডিম সিদ্ধ। ভালোই তো আছো। আর ডাক্তার বললো কি বললো? দুটো করে ডিম সিদ্ধ খান। আচ্ছা, ডিম সেদ্ধ খাচ্ছ? তুমি একটু খাও। তুমি দুটো ডিম সেদ্ধ খাচ্ছ সত্যি? তুমি একটু খাও। হ্যাঁ, আমাকে একটু দাও। খাও। হ্যাঁ, হ্যাঁ বললে আর খাবো না, কোলেস্টেরল আমার তো ডিম খাওয়া বারণ না। আপনি সব খান। তো বলো বৃষ্টিতে কি রান্না করব আজকে? আজকে করো ভালো করে খিচুড়ি। খিচুড়ি? আচ্ছা পাঁচ পাতা বড়া, আচ্ছা। হেক্সা বড়া, আহা, পুর দিয়ে করতে হবে। আচ্ছা, হ্যাঁ চিংড়ি মাছের পুর দিয়ে। হ্যাঁ, বেগুন ভাজা। আচ্ছা 5 টাকা দাকানি 3টে। ব্যাস। আর পাঁপড়। কিন্তু পাট পাতা তো আবার বাগান থেকে তুলতে হবে, নেই গো। হ্যাঁ, নিয়ে আসছি এক্ষুনি। আচ্ছা, এই বৃষ্টিতে গেলে না সাপে ফাঁস করে ছোবল দেবে, বুঝেছো? লাঠি দিয়ে প্রথমে। হ্যাঁ, লাঠি দিয়ে বাড়ি মেরে মেরে। হুম। হ্যাঁ, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে পাট। কি সুন্দর একটা পেঁপে পেকে আছে এই গাছটাতে, না বেশ অনেকগুলো পাকা পেঁপে খেলাম। তো আমার কর্তামশাই সকাল সকাল চলে গেছে পেঁপে পাড়তে। আমার শাশুড়ি মা নিচে দাঁড়িয়ে আছে, দেখিয়ে দিচ্ছে কোন পেঁপেটা পাড়তে হবে। আর এই সময় না যেটা গাছে
পেঁপেটা পাকে ওটা খেতে বেশ মিষ্টি লাগে। আর এমনিতেই আমাদের গাছের পেঁপের ভীষণ স্বাদ, সেটা কাঁচাই হোক বা পাকাই হোক। কিন্তু ভয়ও লাগে, দেখো পুরো জলে একদম মাটিগুলো এমন স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, তার মধ্যে ইনি চলে গেছে পেঁপে পাড়তে। ওই পেঁপে পেরেও নিয়েছে, ব্যাস হয়ে গেল পেঁপে পাড়া। এই দেখো এগুলো দেখতে পাচ্ছ যে এইগুলো হচ্ছে পাট শাক, দেখছো? আবার ওই দিকটা তোমাকে দেখাচ্ছে, ওই দেখো ভর্তি পাট শাক হয়ে গেছে। আর এই গাছটা দেখছো যে এটা হচ্ছে আমার আমলা গাছ। আর ওই দিকে যে বড় বড় গাছগুলো দেখছো ওগুলো হচ্ছে তোমার ওই কী বলে না, মুঙ্গা, এটাকে বলে সজনে গাছ। ভর্তি সজনে গাছ তো একদম ভর্তি হয়ে আছে, দেখে মনে হবে সুন্দরবনের জঙ্গল হয়ে গেছে। এই আর কি, ভয় করে বলে না এই বৃষ্টির মধ্যে আর যাওয়া হয় না।